নমস্কার। দ্বিতীয় শ্রেণীর বৈদিক গণিতের কোন বিষয়টি নিয়ে আজ আলোচনা করব সেটি তোমরা উপরে থাম্বনেলটি দেখেই বুঝতে পেরেছ। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে সহজেই বুঝতে পারবে যে অভ্যাসমূলক 12-র যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে করতে হয়। তার আগে আমি একটি বিষয় বলে দিই যে এখানটায় একাধিকেন পূর্বেন এবং পরম মিত্র জিনিসটা কাজে লাগে। ঠিক আছে, তার জন্য সেই একাধিকেন পূর্বেন এবং পরম মিত্র কী তার উপর আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। দেখে যদি না থাকো তাহলে সেটা আগে দেখে নাও, তাহলে খুব সহজেই এই অভ্যাসমূলক 12-র যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সহজেই ভালো মতো ধরে নিতে পারবে বা বুঝতে পারবে। তো আমি কথা না বাড়িয়ে আমি সোজা অভ্যাসমূলক 12-র যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতে দেখিয়ে দিচ্ছি। তো আমরা অভ্যাসমূলক 12-র যে নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটার 63 নিচে হচ্ছে 58, ঠিক আছে, এটা আমরা বিয়োগ করব। 63 নিচে 58 এটাকে আমরা বিয়োগ করব। তো এটা যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যে দেখতে হবে এই সংখ্যা দুটার এককের ঘরের যে দুটো সংখ্যা আছে বা অঙ্ক আছে সেই অঙ্ক দুটার মধ্যে কে বড় বা কে ছোট। ঠিক আছে, তো আমরা এই সংখ্যা দুটার মধ্যে বা অঙ্ক দুটার মধ্যে দেখছি 3 হচ্ছে ছোট, 8 হচ্ছে বড়। তো আমাদের যদি উপরের সংখ্যাটা যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে নিচের সংখ্যার পরম মিত্র করব। ঠিক আছে, নিচের সংখ্যার যদি পরম মিত্র করতে যাই তাহলে পরম মিত্র কীভাবে করতে হয় সে বললাম একটু আগেই, যে এখানে পরম মিত্র আমাদের কাজে লাগে বা পরম মিত্র আমাদের দরকার হয়, যে সেই জন্য পরম মিত্রটা দেখতে হবে বা বুঝতে হবে আগে কী জিনিস। তার উপরে বললাম ভিডিও দেওয়াই আছে, সেটা আগে দেখে নাও, তাহলে এটা বুঝতে পারবে। তো তো এই 8 যে আছে সেই 8টা যেহেতু 3-এর বড় হচ্ছে সেই জন্য এই 8-এর বাঁদিকে যে সংখ্যা থাকবে তার উপরে একাধিকেন চিহ্ন। দেখো আমি আগেই বলেছিলাম একাধিকেন কী জিনিস, তার উপরেও আমার ভিডিও দেওয়া আছে, এখানটা একাধিকেন বিষয়টাও কাজে লাগবে। ঠিক আছে, তো এই 8কে পরম মিত্র করতে গেলে তার বাঁদিকে যে সংখ্যা থাকবে তার উপরে একটা বিন্দু করব, মানে একাধিকেন চিহ্ন করব। এবার 8-এর পরম মিত্র হচ্ছে 2। ঠিক আছে, আমরা 8-এর পরম মিত্র যদি 2 হয় সেই 2 3-এর সাথে যোগ করব। ঠিক আছে, তার মানে 8-এর সাথে কত যোগ করলে আমরা 10 পাবো। ঠিক আছে, তো আমরা জানি 8-এর সাথে কত যোগ করলে 10 পাবো, 2 যোগ করলে। ঠিক আছে, কত যোগ করলে 2, তার মানে 8-এর পরম মিত্র হচ্ছে 2। এই 2টা আমরা কি করব, উপরের যে লব আছে উপরের যে 3 আছে সেই 3টার সঙ্গে এই 2টা আমরা যোগ করব। তাহলে 3 যোগ 2 সমান কত হবে, 5। তো আমরা এই 5টা তখন এখানটা লিখে দেবো। ঠিক আছে, আর এখানটায় উপরে 5-এর উপরে বিন্দু আছে মানে 5-এর একাধিকেন করব। 5-এর একাধিকেন করা মানে এক ঘর বেড়ে যাবে মানে 6 হবে। তখন এই 6 থেকে 6 বিয়োগ। ঠিক আছে, উপরে 6 থেকে 6টা যদি বিয়োগ করি তাহলে আমাদের 0 হয়ে যাবে, তাহলে এখানটা আমাদের 0 চলে আসবে। ঠিক আছে, এটা আমাদের বিয়োগফল হয়ে গেল। উত্তর বিয়োগফল। ঠিক আছে, বিয়োগফল হচ্ছে 0.5 বা শুধু 5, আমি 0.5ই লিখে দিচ্ছি। এটা একটা বিষয়। ঠিক আছে, তারপরে আরেকটা করছি, সেটা হচ্ছে কি, যে ঝ নম্বর অঙ্কটা দেখব। ঝ নম্বরটা বলেছে 40 থেকে 25 বিয়োগ করতে বলেছে। 40 থেকে 25 বিয়োগ। ঠিক একই রকমভাবে এটাও তাই করব, যে উপরের এই এককের ঘরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আগে দেখব ছোট বড়। তো আমরা দেখছি এখানটায় 0টা ছোট, 5টা হচ্ছে বড়। যেহেতু 5টা বড় হচ্ছে তাহলে তার বাদিকে যে সংখ্যা আছে মানে নিচের সংখ্যা বড়। ঠিক আছে, নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে তার বাদিকে একাধিকেন চিহ্ন নিব বা একাধিকেন বিন্দু নিব। ঠিক আছে, আর যদি উপরের সংখ্যা আমাদের বড় হয়, নিচের সংখ্যা যদি আমাদের ছোট হয়, তাহলে আমরা সাধারণভাবে যে বিয়োগগুলো করি ঠিক তেমনভাবেই বিয়োগটা করব। আগেটার ক্ষেত্রে তাই, যদি উপরের সংখ্যা বড় হতো, নিচের সংখ্যা যদি ছোট হতো, তাহলে আমরা সাধারণভাবে যে বিয়োগটা জানি আর কি সেভাবেই করব। ঠিক আছে, তো আমাদের এখানে 5-এর পরম মিত্র করব। 5-এর পরম মিত্র কত, 5। 5-এর পরম মিত্র 5 মানে 5-এর সাথে কত যোগ করলে 10 পাবো, তাহলে 5 পাবো। তো 5-এর সঙ্গে এই উপরের যে 0টা আছে সেই 0টা যোগ করলে 5। ঠিক আছে, 5-এর সাথে 0 যোগ করলে 5। তারপরে কি করব, 2-এর উপরে বিন্দু আছে মানে 2-এর একাধিকেন করব। 2-এর একাধিকেন কত, 3। 2-এর একাধিকেন করা মানে এক ঘর বেড়ে যাবে 3,
তাহলে 3 যদি হয় তাহলে আমরা কি করব, 4 থেকে এই 3টা আমরা বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। তাহলে লিখবো হচ্ছে বিয়োগফল, বিয়োগফল, বিয়োগফল হচ্ছে 15। ঠিক আছে, আমি আরও একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা করছি, বলছে 9, 4 আর এখানটা হচ্ছে 67। ঠিক আছে, এটাও আমাদের বিয়োগ করতে বলছে। তো এটা যখন আমরা বিয়োগ করব, ঠিক একই রকমভাবে আমরা দেখব যে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা, মানে উপরে 4 আর নিচে 7 আছে, 4 আর 7-এর মধ্যে কে বড় বা কে ছোট। 4 আর 7-এর মধ্যে 4টা ছোট, 7টা বড়। তার মানে নিচের সংখ্যাটা যেহেতু বড় আছে, তাহলে তার বাঁদিকে যে সংখ্যা আছে তার উপরে একাধিক চিহ্ন করে দাও, কারণ 7কে আমরা পরম মিত্র করব। যেহেতু 7কে আমরা পরম মিত্র করব, 7-এর পরম মিত্র কত? 7-এর পরম মিত্র হচ্ছে 3, মানে 7-এর সাথে কত যোগ করলে 10 পাবো। তাহলে 3, 7-এর পরম মিত্র হচ্ছে 3, তাহলে এই 7-এর পরম মিত্র যেটা পাচ্ছি 3, সেই 3টা উপরের সাথে যোগ করব। তাহলে 3 আর 4 যোগ করলে 7। ঠিক আছে, তারপর 6-এর উপরে বিন্দু আছে, মানে 6-এর একাধিকেন, মানে 6-এর একাধিকেন করা মানে 7, আর উপরে 9 আছে, নিচে 7 আছে, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 2। ঠিক আছে, কারণ 9টা বড়, নিচেরটা ছোট, সেই জন্য আমাদের পরম মিত্র করার প্রয়োজন নেই। তাহলে 9 থেকে আমরা 7 বিয়োগ করলে 2 পাচ্ছি, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 27। তখন আমরা উত্তর লিখব কি, যে বিয়োগফল 27। এইভাবে প্রত্যেকটা অঙ্কই এই অভ্যাসমালা 12 থেকে করতে হবে। আর আমরা এই যে উপরে যেটা করেছি রাফ, এই রাফটা না করার দরকার নেই, আমরা সাধারণত ডাইরেক্ট যেভাবে করলাম সেভাবে, এটা শুধু বোঝানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো মতো অভ্যাস করবে।